Hey guys, welcome to our channel Bong Reaction হবে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে হয়েছি সাকিন সালিশিটি নাটকের 25 নম্বর এপিসোডের লাস্ট দিন। আগের ক্লিপে কিন্তু আমরা দেখেছি যে রুহিতন তো একদম ফিক্স করে নিয়েছে যে হুন্ডাটা একদম দানে দিয়েই দেবে, কিন্তু রুহিতনকে আমার দেখে মনে হচ্ছে না যে রুহিতন আসলেও এটাই প্ল্যান করছে। আমার মনে হচ্ছে ডালমে কিছু তো কালা হে, কিছু তো একটা এক্সট্রা প্ল্যান করছে যেটা কেউ জানে না। আমার এখনো সেটাই ফিল হচ্ছে। তো যাই হোক, সেটা আশা করছি যে সামনে দেখতে দেখতে বুঝতে পারবো যে রুজন কি কোনো প্ল্যান করছে না এমনি দিয়ে দেবে, বলে নিয়েছে যখন বলে দিয়েছে একবার দিয়ে দেবে তো দিয়ে দেবে। তো দেখা যায় সেটা কি হয় আলটিমেটলি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করবো, কারণ মজাদার ভিডিও এমনি 2 দিন 3 দিন ভিডিও রিয়াক্ট হয়নি, মানে দেখাও হয়নি। তো একটু মনটা উসখুস করছে দেখার জন্য। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আমাদের কাকুন দৌড়াচ্ছে। এটা করে দাও। আপনার বাড়ির উপর যাচ্ছিলাম, আমার তো আবার সবকিছুতেই দোষ হয়ে যায়। তোমার আবার কি হলো? আমার কিছু হয়নি, যদি কিছু হয় তাহলে সেটা হচ্ছে আপনার ধলাচ আমরা শালি। এই সোনালু আবার কি করিছে? অনেক কিছু করেছে, অত কথা হন কই পারছে না। খালি শুনে রাখেন যে চোখে মলম দিয়ে তো তার শিক্ষা হয় নাই। সে আমার সাথে সত্যতাই শুরু করেছে। সে কিন্তু আমার মেজাজ গরম করে দিচ্ছে, কয়ে দিলাম। আরে ভাই কি হয়েছে সেটা কবে তো নাকি? হবে আর কি, ওই রুতনের বাড়ির উপর যা দেখো সে রুতনের সাথে কাবা করে রঙ্গ তামাশা করে কথা করছে। এসব কিন্তু আমার সহ্য হয় না। আরে কি কও তুমি? গায়ের সকলই তো তার বিয়ে নাই, তাই সকলের সাথে একটু আর কি ফাজলামি করবেরই পারে। এই জন্যই তুমি তার সঙ্গে সত্যি সত্যি রাগ করবে? তুমি তো আচ্ছা অবুঝ মেয়া, এই জন্য কি তার চোখে মলম ডলে দিছিলে নাকি? চোখে মলম দিয়ে তো তার শিক্ষা হয় নাই। শোনেন, তা কয়দিন সব ইরকি ফাজলামো যাতে গায়ের অন্য বিয়ের সাথে করে, রুইতনের সাথে না। এত কিছুর পরেও কয় যে হুন্ডার পিছনে চড়ে রুইতনের সাথে ঘুরে বেড়াবে। সি 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 সি, বৌদি কতটা কয়দিন তাক বুলেক যেন সাবধান করি। কাকুলি কিন্তু ভালো রেগে গেছে, কারণ রুতন এমনি বকা দিয়ে ভাগিয়ে দিয়েছে কাকুলিকে। আপনি যে প্রতিবাদটা করলেন বিআই, এই গায়ের সকলেই যদি এক হয়ে আপনার বিচারে এসে দাঁড়াতো, তাইলে আর ওই মণ্ডল এই গায়ের মানুষের রক্ত চুষে খেতে পারতো না। এখন গায়ের মানুষও তো বুঝাবার চেষ্টা করলেন, বোঝে না, ভয় পায়, কি করবে? আপনার সাহস দেখে কিন্তু বিআই আমি মুগ্ধ হয়ে গেছি। মানে সত্যি কথা কথা থেকে আমি কিন্তু আপনার বন্ধু হয়ে গেছি। সাহস কিন্তু তুমিও কম দেখাও না বিয়ে। সত্যি কথা কথা কি, তোমার সাহস দেখেই কিন্তু আমি হুন্ডা খান ভিক্ষে দেওয়ার সাহস করেছি। এই যে ডাক্তার এসছে। যাক, ভালোই হইলো, রুগী দুজনেরই একসাথে পাওয়া গেল। কই দেখি কি অবস্থা? তা আমরা দুজন যে রুগী সেটা তোমার কেটা গেল? কি করছে রুইতন? ডাক্তারের কাছে কোনো কথা গোপন করবেন নাই। বিয়ে দেখি, পিঠের কাপড়টা তোলেন, দেখি কিরকম ব্যথা পাইছেন। চোখ দেখেও তো মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে গেছে, লাল হয়ে আছে। বাদ দাও ডাক্তার, বাদ দাও বাদ দাও, আমাদের চিকিৎসা টিকিৎসা লাগবে না। শেষে আবার তোমার ওই ভিজিট টিজিট নিয়ে ঝামেলা হয়ে পারে, তাই না? দেখো রুইতন, এই জাপান ডাক্তার ছোট ডাক্তার হয়ে পারে, কিন্তু রুগীর সেবা করে, কথাটা ভুলে যায় না। টাকার জন্য, ভিজিটের জন্য আজ পর্যন্ত কোনো রুগীর চিকিৎসা ঠেকে নাই, এই কথা কিন্তু তুমি কবে পারবে না, বুঝছো? বিয়ে একটু উপর হন, কাপড়টা তোলেন না, দেখি পিঠির কি অবস্থা, দেখি দেখি। হিরি আল্লাহ! ডাক্তার, আমি কিন্তু জানি তুমি আমাকে সারাবার জন্য মণ্ডলের বাড়ি গেছিলে। মণ্ডল তোমার খুব অপমান করেছিল। আচ্ছা, আমাকে বাঁচাইবার জন্যে তুমি মণ্ডলের কাছে অপমান হইয়ার গেছিলে, কিসের জন্য কথা? এই জন্যই তো কই যে টের পাচ্ছি না কিসের জন্য। জোরে জোরে নিঃশ্বাস নেন তো বিয়ে। মাইরি ফাটা ফালা দিতে, বুঝছো? আপনার সেবার মনোবৃত্তি দেখে খুবই ভালো ঠেকলো। আপনার মতো মানবিক ডাক্তার আমাদের দেশে খুব প্রয়োজন, জাপানি ডাক্তার সাহেব। দেখেন বিয়ে, আমি নিজে গরিব মানুষ তো, তাই গরিব মানুষের সেবা করি। মনে করেন যে আমি যদি বড় লোক হইতাম, তাহলে পরে কিন্তু গরিব মানুষের মায়া থাকবে না, বুঝছেন? আর তাছাড়া আপনি তো আমার জাপানি ডাক্তার কইলেন, আমার নাম কিন্তু জাপান ডাক্তার। আর আমি দেশি ডাক্তার, বিদেশি ডাক্তারও না। আমার দাদি ছোটবেলা কি জন্য যেন ফুর্তি করে নাম রাখেছিল জাপানি, বুঝছেন? মনে জাপান পাঠাতে চাইছিল কাথন। লুইটন, ব্যাগের ভিতর দেখা একটা মলম আছে, বাইর করে নিয়ে আসো।
রুইতন কোনো কায়দা করতেছিল তোরে গোলা? না না মন্ডল সাহেব, কোনো কায়দা টায়দা না, বোঝেন তো চ্যাংরা একটু কিরাম যেন যা মনে হয় তাই করে। তাহলে পরে তুইও তো হুন্ডাকে নিয়ে আসবে পারতো না? ওই যে কলেন, তার কথা হচ্ছে মন্ডল সাহেবের কোনো একজন লোক ও গিয়ে হুন্ডা খান নিয়ে আসা লাগবে। এনে থাকতি কতটা কুলি হইতে, এখন কিরামে যা কায়দা করতেছে তাই না? এখন ওই কিরা সারি সুরি গাঁজা হুন্ডাকে নিয়ে আসবি? হ্যাঁ ঠিক আছে বান্ধব, তুই সারি সুরি গায়ে গিয়ে হুন্ডা খান লিয়ে আয়। বদি, ও বদি, বদি, কি হয়েছে? বদি আপনার বোন কনে? আমার বোনের খোঁজ পাচ্ছিস ওকে ডাক্তার? হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখলে কি ডাক্তারেরও রোগী দেখা বাইরে যায় নাকি? কি করছেন বদি? আপনি আমাকে ভুল বুঝতেছেন। শোনেন, ডাক্তারের কাছে সব রোগী সমান, সে সুন্দরী বিয়েই হোক আর কবি বিয়েই হোক, বুঝছেন? সোনালির চোখ তো ভালোই হয়ে গেছে ডাক্তার, তুমি পারলে আমার দাদার শরীরে একটু দেখে তাকে একটু ওষুধপত্র দিয়ে দাও। জানোই তো মনে কয় সে তো আর অনেক বড় কামাই করে আইছে। কি করছেন? তার চিকিৎসা শেষ করে তো আসলাম, আর বিয়ানের চোখটা ভালো হয়ে গেছে জন্যই তো চশমাটা ফেরত নিবে আসলাম। কই আমার সানগ্লাস কই? বিয়ান, ও বিয়ান, এর কথা রাখো। প্রেমানন্দ ওষুধ দিছো ডাক্তার? হ্যাঁ। তার শরীরটা কিরম আছে? খুব মারিছে মনে হয় না? হ্যাঁ, খুব কষিছে, ভালোই, খারাপ না, আবার খুব বেশিও না। একটা জিনিস চিন্তা করলাম যে এমন কষা কষিছে বিয়েতে জ্বর আসে যাওয়ার কথা, দেখলাম জ্বর আসে নাই। অবশ্য রুহিতন করে কথা আলাদা, ওরা তো মাঠ ধর ঠাপ্পু সব কিছু খারাপ অভ্যেস আছে, এগুলোর কাছে জল পানি। কিন্তু বিয়ের কি জন্য যে জল আসলো না? আচ্ছা বৌদি, বিয়ের কি খারাপ অভ্যেস আছে নাকি? না সেটা না, অভ্যেস না থাকলে পরে যে জ্বর আসবে সেটাও কোনো কথা না। তাই বিয়েকে আমি চিকিৎসা দিয়ে আইছি আমার সাধ্য মতো, কোনো অসুবিধা নেই। তার আবার দেখলাম যে হোমিওপ্যাথির প্রতি একটু অগাধ বিশ্বাস আছে। আমি প্রথমে অ্যালোপ্যাথি মারবে চাইছিলাম যে ডোজ একটা মারিয়ে দেয়, কিন্তু সে ইঞ্জেকশনে ভয় পায়। কিন্তু খটকা এটাই মাইকার অভ্যেস আছে নাকি? মন্ডল সাহেব, আমি শিওর এটা রুইতনের চালাকি, বুঝছেন? ও আমাকে এখন ওই সারি সুরি গায়ে কায়দা করে নিয়ে যায়, ওর মারে শোধ দিবি। তা এখনো তো ভয় পাচ্ছিস কেন? তুই না অত বড় বাহাদুর, রুইতনরে অবাকেরা মারার সময় মনে ছিল না? এই সারা মানুষের হাতের কাছে পালিয়ে এরকম গরু ছাগলের মতো মারা লাগে? ও রে আল্লাহ, এখন এই কথা করছেন তাই না? তখন তো নিজেই করলেন আচ্ছা মতো শিক্ষা দিয়ে দে। এখন মানুষকে শিক্ষা দিতে হইলে খালি মারাই লাগে? আমি তো কিছু যে ভয় দেখা, তুই আমার সম্মানী মানুষ হয়ে গেছস যে তোরে তুই তো করার জন্য একেবারে মাইরে একাকার করে দিলি। আর ওই যে কবি তোর সাথে কি খারাপ ব্যবহার করেছিল যে তাকে মাইরে ফাটাই দিলি? এখন সব দোষ আমারই হচ্ছে তাই না? আরে সব দোষ তোর দিচ্ছে কিটা? শোন, যা হবার হয়েছে, এখন তুই সারি সুরি গায়ে গিয়ে হুন্ডা খান লিয়া। যত যাই হোক ওই গায়ের কেউ তোর গায়ে হাত দেবার সাহস পাবে না। খালি গায়ে হাত দিলে কি মান সম্মান যায় নাকি? একটু যদি বাজে কোনো কথা কয়ে মান সম্মান কোনে যাবিনি? সবচেয়ে বড় কথা কি মন্ডল সাহেব, উল্টে পাল্টা কিছু শুনলেই তো আমার মাথায় রক্ত উঠে যায়। আর রাগ চেক দিবেন না পারে যদি একটা কিছু করে ফেলাই, তখন তো আবার আমারই দোষ হয়ে যাবিনি। উঠছে অন্য কেউ পাঠান। পাগলের মতো কথা করছিস কে? হ্যাঁ, এই স্যাংরা, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে হুন্ডা খান লিয়া। আর যে দামের কথা আমি মুখ দিয়ে একবার উচ্চারণ করেছি, সেই টাকাটা নিয়ে তুই সাধনক দিয়া, আর সাধনক দিয়ে কবু যে রুইতনরে বুঝাইয়া বাজায় টাকাটা যেন তার হাতে দিয়ে দেয়, বুঝছো? তাও আমার ওই সারি সুরি গাছ যাওয়াই লাগবে। এদিক দিয়ে শিল্পী শিল্পী জহুরুল ভাই আসছে। এদিক কারো বিরাটই হবে। হ্যাঁ, যাওয়াই লাগবে। এ রঞ্জু, এই কনে চললি? আবার যাবো, মেলা দিন তো ঝামেলার মধ্যেই গেল। হাতের অবস্থা খুব খারাপ, কামে যাচ্ছে। এই এতদিন যখন দেরি হলো আর 2 দিন দেরি করলে কি হয়? 2 দিন দেরি করে কি লাভ? তোর বিয়ের আমার বরযাত্রী হওয়া লাগবি নাকি? হ্যাঁ, আমার বিয়ে। তোকে বিয়ে নিয়ে ঝামেলা পাকাই গেছে, আমার বিয়ে কথা তো চিন্তাই করতে পারতেছি না। তুই তো আবার ওই বিদেশি ম্যাম সাহেব ছাড়া চিন্তাই করবে পারিস না। ম্যাম সাহেব না ঘোড়ার ডিম, একটু হুন্ডা চালাবন শিখা কইলাম, তাই পারলাম না। এই রুইতনে এত করে কইলাম যে আমার হুন্ডা চালানটা একটু শিখাই দে, তা না হুন্ডা খান দিয়ে দিবে। কি অসুবিধা কি? হুন্ডা তো যাচ্ছে মন্ডলের বাড়িতে, তোদের সাথে তো মন্ডলের কাজ কাম আছে। খুব টিটকারি মারতেছে তাই না? এই মন্ডল যে কি মানুষ তুমি মনে হয় চিনো না, তুমিও যেমন চিনো আমিও তেমন চিনি।
আচ্ছা ঠিক আছে বাদ দে, তুই আমার কামে যা পিছনে কি জন্য সেটা কত? স্যার রঞ্জু, এই যে মন্ডলের চামচা আছে না, মান না, আছে ওরে সাহায্য করে একটা চান্স মিলেছে। হ্যাঁ, সেটা হচ্ছে গোলাম গেছে মন্ডলে খবর দিতে হোন্ডা খান নিয়ে যাওয়ার জন্য। সে মন্ডল নিশ্চয়ই মান্নানে পাঠাবি, মান্নানে পাঠালি সাইজ করে ছাড়িয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করা দরকার। আমি তো মলমের কোটা শেফালে ফেরত দিয়ে দিলাম। আরে মলমের কৌটো ছাড়া কত ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, আমি কামে যাওয়া বাদ দিলাম। আচ্ছা ফুসলে ফাসলে মন্ডলে কামা জামা শালাক সাইজ করলে আর ভালোই। আর দূর, মন্ডলে পরে সাইজ করবো না, আগে চামচাটায় সাইজ করবো। ভালোই প্ল্যান করছে। আবার একটা পোস্ট হয়ে গেছে আলোচনা। তোমার আব্বা কিরকম একটা রিক্সের মধ্যে আমার খেলা দিলে কত? আপনার জন্য আবার রিস্ক কিসের? আপনি না কম সারি সুরি গায়ের লোকজন আপনার দেখলে ভয় কাঁপে। আরে বাবা, সে তো ভয়ে কাঁপে। গরম গরম বলে একটা কথা আছে না? হ্যাঁ, ওরা যদি রাগের মাথায় একটা কিছু করে বসা তখন কি হবে? হ্যাঁ, ওরে ধরে মারিছি 2 দিন পার হয় নাই, মারিয়ে ফাটা ফেলাইছি। আর ওরে গাপতেন ব্যথা কমারও তো একটা সময় দেওয়া লাগবে নাকি? সেই কথাটা এখন কয়ে কি লাভ? মার ধরে করার সময় মনে আসিল না? কি কব কব, মেজাজটাই তো ঠিক থাকে না। তারই না এখন ভয় পাচ্ছেন কি জন্য? যান মিজাজ দেখে আসেন গিয়ে, যান। তুমি তো ব্যবুজির মতো কথা করছ। আমি ভয় পাচ্ছি সেটা তোমাকে করছে কিনা? আপনি তো সারি সুরি যাওয়ার চাচ্ছেন। সারি সুরি যাবে যাচ্ছি না, আমার মাথা গরম তাই। এখন ওনে যায় যদি রাগের মাথায় কিছু একটা করে বসি। হ্যাঁ, আর এদিক শিল্পী জহুরুল ভাইয়ের সাথে দেখা করাটাও জরুরি। শিল্পী জহুরুল ভাইয়ের সাথে দেখা না হলে সে লস তো তোমারই। যাও বাপেক যা একটু বোঝাও। এতদিন যখন আপনার শিল্পী জহুরুল ভাইয়ের কোনো খোঁজ হলো না, আর 2টা দিন দেরি হলে কোনো সমস্যা হবে না। আমার আব্বা যখন করছে আপনি সারি সুরি যান, যান। তুমিও তো দেখতেছি তোমার বাপের মধ্যে। তুমি কিসের জন্য ওইসব ভেজালের মধ্যে গেছিলে ভাই? বাসন্তী তো কাইতে কাটি অস্থির হয়ে গেছিল। আমি কি কোনো অন্যায় কাজে গেছিলাম বর্তি? আচ্ছা আপনিই কোন, এটা কি মন্ডল লোকটার অন্যায় না? এই গায়ের লোকজনের হিসেব আলাদা। তোমার ওসবের মধ্যে যায় মান সম্মান নষ্ট করার কোনো দরকার ছিল? শোনেন বর্তি, কোনো অন্যায়কারী দুষ্ট লোক যদি সম্মানী মানুষকে অসম্মান করে তাতে তার সম্মান কমে না, বরং আমি মনে করি অন্যায়ের প্রতিবাদ করলে মানুষের সম্মান আরও বাইরে যায়। তালি তো আর কোনো কথাই না। তোমারও মনে কর সম্মান বাইরেই গেছে? আমি আমার সম্মান নিয়ে খুব একটা চিন্তা অবশ্য করি নে। যাকে বাদ দেন, আপনাকে একটা কথা বলবো, কিন্তু এই নানান ঝামেলার মধ্যে পড়ে মনেই থাকে না। আপনি সেদিন করছিলেন রবি দাসকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা। যদি পারো ভাই তাহলে আমি বাইসে যাই। দরকার হয় তুমি উইক নিয়ে যায় কোনো চায়ের দোকানে কামে লাগায় দাও। এখানে থাকলে যে কি হবে সেটা তো তুমি বুঝতে চাবি। আমি তো খালি রবি দাসকে নিয়ে চিন্তা করতেছি না বর্দি, আপনাকে নিয়েও আমার মনের মধ্যে মেলা ভাবনা হচ্ছে। এই বয়সে বিধবার সাজ গায়ে উঠেছে, বাকি জীবনটাকে এইভাবে পার হবি নাকি? তাছাড়া আর কি হবে? বিধবা হয়েছি, কপালটা ফুটেছে। আপনার কতই বা বয়স হয়েছে? এই বয়সে অনেক মেয়ে আর বিয়াই হয় না। তুমি কিসের জন্য ওই মহিলার সামনে আমাকে অপমান করলে সেই কথার জবাব দাও আগে। তোমার অপমান করলাম আমি কেবা করে? তুমি আমাকে অপমান করো নাই? সবার সামনে বাড়ির থেকে বের হয়ে যাবার কও নাই? সেটা তো মনে করো দুজনে কি কইছি, যা শুরু করেছিলে তোমরা, আমি আর কি করতে পারতাম? কথাটা কিন্তু তুমি দুজনে কও নাই রুইতন। মিথ্যা কথা করার চেষ্টা করবে না। তুমি অযথা মাথা গরম করতেছো এখন। তার চোখে তুমি মলম লাগাইবার গেছিলে। ও 2 দিনের মধ্যে ধলাসামের মহিলা তোমার আপন হয়ে গেছে, তার পক্ষে তুমি আমাকে জেরা করতেছো? জেরা করতেছি না, তবে তুমি কামটা মোটেও ভালো করে নাই। কি সুন্দর দুখান চোখ মেয়েটা, চোখ দুখান যদি কারা হয়ে যেত তাহলে? সবার সৌন্দর্যই তোমার চোখে পড়ে, খালি কাকলের সৌন্দর্য তোমার চোখে পড়ে না, তাই না? আমার মনে হয় মলম চিকিৎসাটা সবচেয়ে উত্তম চিকিৎসা। না রে, খালি মলমে কাজ হবি না। ইনশাল্লাহ মান না আমার নিজের হাতে সাইজ না করার মতো আমার শান্তি লাগতেছে না। কথাটা শুন, মলমটা চোখে দেওয়ার পরে আন্দা অবস্থা শালা জগৎ মাইকে দিলি। মলম দিলে অনেক সুবিধা আছে। বুঝছিস? হ্যাঁ, তাহলে শেফালির কাছ থেকে 2 কটা মলম নিয়ে যা। তুই শেফালির কাছ থেকে আমার একটু অসুবিধা আছে। এই দেখ রিগান, উল্টো পাল্টা কিছু করিস নে। হ্যাঁ, উল্টো পাল্টা কি? তুই এবারে মান্নানের সাইড নিয়েছিস নাকি? না না, সাইড নিব কে? তো সব বুঝিস নি কে? আমি তো হুন্ডা নিয়ে যাবার খবর দিয়ে আইছি। এখন তোর উল্টা পাল্টা কিছু করলি মনে করবি না আমি ষড়যন্ত্র করতেছি। এই মনে করলে তোর কি আসে যায়? আমরা তো গায়ের সকলে মিলে যুক্তি করেছি,
ওই শালা মান্নান যা পারে করুক গে যা। তোরা যে এসব প্ল্যান করেছিস গায়ের লোকজন জানে? না জানে না, ঘটাবার পরে জানবি। দেখ রে জ্ঞান, রঞ্জুর কথা বাদ দে, আমাকে কিন্তু মন্ডলের কাম করেই খাওয়া লাগবে না। তুই আমার যতই বুঝাস গোলাম, ওই আমি মান্নানে সাইজ করবই, তাতে যদি কাম বাদ দেওয়া লাগে দিলাম। ঠিক আছে, তোরা বুঝিস নি কে? ব্যাস শেষ, এই এপিসোডটা এখানে শেষ হয়ে গেল। তো নেক্সট এপিসোডে দেখবো কি হবে। এখনো পর্যন্ত এই এপিসোডে ওই মান্নানকে বলা হয়েছে যে ফোনটা নিয়ে আসার জন্য শাশুড়ি গাড়িয়ে, তো সেইটাই দেখলাম। এখনো তো মান্নান আসেনি, আর এখানে তো সবাই প্ল্যান করছে যে মান্নানকে সাইজ করবে। দেখা যাক মান্নান আসার পরে মান্নানের সাথে কি হয়, মানে নর্মালি মান্নান এসে হুন্ডাটা নিয়ে যেতে পারে কি না সেটা তো আমরা পরের এপিসোডে আই গেস দেখতে পারবো, কিছুটা হলেও তো ঝলক দেখতেই পারবো। তো যাই হোক, তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে লেখো, ভালো লাগে লাইক শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।